মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। গুড মর্নিং লিপি, আমি দীপ, আপনার হোস্ট। আমি আছি আপনাদের সাথে এবং আপনার জন্য সকালবেলা আপনি কি একটু রাগ সঙ্গীত শুনতে চান? আমার মনে হয় যে আপনি এই টেস্টের না, এই জন্য আমি আপনার জন্য একটু আনন্দ সঙ্গীত গাই। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ও সরি, এটাও মনে হয় আপনার জন্য কাজ হচ্ছে না, কারণ আপনি তো রোমান্টিক। আপনার জন্য একটা রোমান্টিক গান দাঁড়ান, আমার স্টকে অনেক গান আছে তো আমি একটু খুঁজে নিই। গট ইট। এই মেঘলা দিনে একলা ঘরে বসে না তো মন। ছি, মানে একটা মানুষের কণ্ঠস্বর এত বাজে কিভাবে হয়? আমার রোজ ঘুম ভাঙে পত্রিকাওয়ালা, মুরগিওয়ালা, তরকারিওয়ালা এদের আওয়াজ শুনে। এরাও কি সুন্দর তালে তালে ছন্দের তালে তরকারি, মুরগি, পত্রিকা এইভাবে ডাকার। আপনি মানুষের প্রত্যেকদিন ঘুম ভাঙে ভালো কিছু দেখে, নয়তো ভালো কিছু শুনে। আর আমার ঘুম ভাঙলো কাকের সর্দারের কণ্ঠ শুনে, আর এসে আপনার মতো জলজ্যান্ত একটা বাজে জিনিস দেখতে হলো। আল্লাহ জানে আজকে সারাটা দিন কেমন। ইনফ্যাক্ট আমার আগামী 7টা দিন খুবই বাজে যাবে, এটা আমি ঠিক ভালো মতো বুঝতেছি। আপনার দিনটাকে ভালো করার দায়িত্ব আমার। আমি দীপ সবসময় সর্বদা প্রস্তুত আছি আপনার জন্য। হেল্পলাইন নাম্বার 01717229288। যখন তখন যে কোনো সময় আমাকে ফোন দিন। আমাদের হেল্পলাইন চালু আছে 24 ঘন্টা গুণ 7, 24 আওয়ার্স, এনি টাইম। এবং আপনার সমস্যার সমাধান করার জন্য মাত্র 30 মিনিট সময় নেব। বলুন কি সমস্যা আপনার? দেখেন, আমার জীবনে কোনো প্রবলেম নাই। আমার জীবনে একটা মাত্র এত বড় প্রবলেম, সেটা হচ্ছেন আপনি। আপনি যদি আমার প্রবলেম সলভ করতে চান তাহলে প্লিজ এখান থেকে ভ্যানিশ হয়ে যান, প্লিজ। আপনি চান আমি ভ্যানিশ হয়ে যাই? এক্ষুনি আমি ভ্যানিশ হয়ে যাচ্ছি। আবরা কাডাবরা ছুমন্ত ছুগু জাদুমন্ত জাদুমন্ত দ্বীপ, তুই লিপির সামনে থেকে ভ্যানিশ হয়ে যা। দ্বীপ, তুই লিপির সামনে থেকে ভ্যানিশ হয়ে যা। হচ্ছে না কেন বলুন তো? আমার না খুব সুন্দর বাচ্চা ফ্রেশ একটা মন আছে তো, যে খুব আহাকারে আছে আপনার জন্যে। এবং এই যে পূর্ণ ভালো ফ্রেশ মনে নাই যে ব্ল্যাক ম্যাজিক কাজ করে না। দেখেন, আমার আরও 1 ঘন্টা ঘুমাতে হবে। আপনার ভ্যানিশ হওয়া লাগবে না, আমি ভ্যানিশ হয়ে যাচ্ছি। ঠিক আছে, আপনি থাকেন, আমি যাই। এই শুনুন না, এই যে সকালবেলা আমি এত কষ্ট করে আসলাম হিরোর মতো, আপনি সারপ্রাইজ হননি? সারপ্রাইজ? আমি জানি যে আপনি সারপ্রাইজড হবেন। পুরো ব্যাপারটা না আজকে পুরো সিনেমাটিক করেছে। সকালবেলা আমি হিরোর মতো আসলাম, আপনাকে ফোন দিলাম, এবং সিনেমাতে যেটা হয়, কিন্তু একটু প্রবলেম আছে। সিনেমা নায়িকারা কী করে? সুন্দর একটা লাল গাউন পরে, চুলটা তার উঠতে থাকে, মুখে ছিটেফোঁটা একটু পানি, ফ্রেশ হয়ে আসে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ফ্রেশ হয়ে আসেন। ছি। দেখেন, আপনাকে দেখে যে ব্যক্তিটা সারপ্রাইজড হতো সে তো আমার বাসায় এখনো নেই, এর জন্য সে সারপ্রাইজ হতে পারে। আমার বাসায় কোনো বুয়া নেই। আমার বাসায় যদি কোনো বুয়া থাকতো তাহলে আমি না এসে তাকেই পাঠিয়ে দিতাম। আপনি সারপ্রাইজ হননি? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই জি যান, বসেন বসেন, ওখানে বসেন আপনি। স্যার ওই সে নাকি আপনার ভাতিজা হয়, কিন্তু ওই দুঃখের বিষয় হয় কি স্যার, মানে পরিতাপের বিষয় সেটা হলো যে সেই দারোয়ান তাকে যখন জিজ্ঞেস করছে যে আপনি কোথায় যাবেন, সে বলতে পারে না যে আপনি তার চাচা হন, নামটা ভুলে গেছে আর কি।
উনি কি এরকমই শর্ট মেমোরি, এটা তো আমি জানতাম না। তারপর ওই যে একদিন আইছিল, আইসে আমারে ধুমকি দামকি দিয়েছিল, ওই সময় ওর চেহারাটা আমার মেমোরিতে রাখা দিয়েছিলাম যে এই লোক যদি আবার আসে খবর আছে। কিন্তু সরি স্যার, মানে আপনার ভাতিজা তো। তারপরে তার নাম হলো ইলিয়াস কাঞ্চন, আমার নাম হলো রাজীব। নাম জি সেটাই বলছিলাম, ভিলেন হইলো কি একদম চুপ। জি এই যে আপনার তুমি এখন যাও, ওর সাথে আমার পার্সোনাল কথা আছে, তুমি যাও। পার্সোনাল, হ্যাঁ পার্সোনাল দেখেছো পার্সোনাল কথা আছে, দেবে আপনি থার্ড পারসন চলে যান। ভুল করার মাস হলো। এই। জি স্যার। তোমাকে যেতে বলেছিল? অবশ্যই স্যার, সালাম আলাইকুম। শোনো। জি স্যার, মনে আছে স্যার, মনে আছে আমার, মনে আছে স্যার। আমি সিঁড়িতে যাবো স্যার, সিঁড়িতে। জি জি, লিফটে উঠবো। অবাক হচ্ছিস আমাকে দেখে? আমার বাইরের চেঞ্জ দেখে তুই যতটা অবাক হয়েছিস, আমার ভিতরের চেঞ্জটা দেখলে অবাকও হতে পারবি না। বাসার সবাই কেমন আছে? ভালো ভালো আছে চাচু, কিন্তু চাচু আপনি চাচি আম্মা আসার পরে বাসায় কেউ ঠিকভাবে আর কথা বলে না আগের মতো। হাসি খুশি কিছুই নেই। বাসাটাকে মনে হয় ভূতের একটা নগরী। সকালে বাসায় ঢুকলে মনে হয় ঝিম ঝিম করছে বাসাটা। আগের মতো কিছুই নেই চাচু। চাচু আপনি ভালো আছেন? অনেক ভালো আছে, ফ্যান্টাস্টিক, চমৎকার, খুব ভালো আছি। এখানে অনেক ভালো। আমার নতুন ব্যবসা হয়েছে, পারুল এখন অনেক হ্যাপি, শপিংয়ে যায়, একা থাকে, নিজের সংসার। আমার এখন অনেক টাকা, আমি অনেক ভালো আছি, অনেক। শবনম, এই শবনম, এখানে চা দে। ভাইয়া কেমন আছে? জনাব জনাব ভালো থাকার চেষ্টা করছে আর কি, কিন্তু জনাব কারোর সঙ্গে তেমন কথা বলে না, ঠিকভাবে ওষুধ খাচ্ছে না, হাঁটাহাঁটি করে না, আগের মতো কাজও দেয় না, কেমন যেন হয়ে গেছে চাচু। এটা লিপিকে দিস। এই ব্যাপারটা যেন আর কেউ না জানে। আর আমার কথা জিজ্ঞেস করলে খুবই ভালো আছি। শবনম, চা দিতে বললাম না? আর খাবো না, খাবার নিয়ে যান। কেন? খাবার খুব জঘন্য হচ্ছে। আমার ইচ্ছা করতেছে খাওয়ানোর পেশেন্ট বাইঙ্গা বা টুকটা করে ফেলা, বুঝছেন? এত খারাপ হচ্ছে আমি আসলে বুঝতে পারিনি। শুনেন, যে জিনিস খাওয়াইছেন আপনি আমারে, এটার স্বাদ আমার মুখে লেগে আছে। আমার ইচ্ছা করতেছে না যে এইটার পরে আর খায়া স্বাদ নষ্ট করতে, এই স্বাদ চিরজীবন লেগে থাকুক। এই জন্য ভেঙে ফেলা দিন, খাওয়া দরকার নেই আর, নিয়ে যান, এই স্বাদ মুখে থাকুক। আচ্ছা ঠিক আছে, এবার খান, আমি পরের বারও ঠিক এরকমই বানিয়ে দিব। দেখেন, আমি রাস্তাঘাটে চিপায় চাপায় থাকি, আমার কপালে কি সৌভাগ্য আছে কালকে তো আমি নাও আসতে পারি। কালকে আমি কেমনি নাস্তাটা করবো কত? আমার পৃথিবীতে মনে করেন যে দোকান টু বাসা, বাসা টু দোকান, চাইলের দোকান আর বাসায় আমার পৃথিবী শেষ। আমি এর মধ্যে থাকি। আর রাস্তার খাওয়ান, বাসার খাওয়ান, বাইরে খাওয়ান খাইতে খাইতে মনে করেন যে আমার পেটে গ্যাস্ট্রিক হইয়া কোন দিন শুনবেন আব্দুল মজিদ সাহেব গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়, এরকম আমার পেটের গ্যাস বিস্ফোরণ হইয়া মারা গেছে। তখন খালি কাঁদবেন আর আফসোস করবেন, আর কিছু করতে পারবেন না। ঠিক আছে, তো জীবনের সাথে এমন কাউকে নিলেই তো হয় যে আপনাকে এই নাস্তা করে খাওয়াতে পারবে, আপনাকে এই চাউলের দোকান টু বাসা, বাসা টু চাউলের দোকান এগুলা করতে হবে না। ব্যস্ত থাকলেও যাতে খাবারটা আসে আর কি। না, যে কথা বলছেন এটা বললেন না, বুঝছেন? একবার চুম খেয়ে মুখ পুষছি গো, আমার মনে করেন যে দই দেখলে ডর লাগে।
বুঝলাম না আসলে মানে চুন দই এগুলা কেন আসছে? একটা তুফান আসলো আমার লাইফে, তুফান এসে আমার ভিতরটা লাড়া চারা দিয়া মনে করেন যে ধ্বংস কইরা দিয়া আমার শান্ত করে চলে গেছে। আমি এমনি পড়ে রয়েছি। ও আচ্ছা, তো তুফানটা কি আইলা সিডার কি ধরনের তুফান ছিল? শোনেন, আইলা সিডর এগুলো আক্রান্ত যারা মানে যারা দুর্গত হয় তাকে সরকার সাহায্য করে, কিন্তু আমার জীবনে আমার বুকের মধ্যে যে আইলা সিডর হচ্ছে, আমি যে দুর্গত, এই দুর্গতরা সরকার কোনো সাহায্য করতে পারবো না। এর জন্য দরকার অন্য কাউরে। আচ্ছা, আমি কি কোনো ধরনের সাহায্য করতে পারি? না থাক, সাহায্যের দরকার নেই। আপনি খান, আমি দেখি একটু চায়ের ব্যবস্থা করা যায় কিনা। আমি কি আপনাকে একটা পার্সোনাল কোশ্চেন করতে পারি? এটা তো নতুন কিছু না, মানে প্রতিদিনই আপনি আমার কাছে কোনো না কোনো পার্সোনাল কিছু জানতে চান। আচ্ছা, এক কাজ করি, এখন থেকে আমরা দুজনের সাথে আমাদের পার্সোনাল কথাগুলো না এরকম জিজ্ঞাসা ছাড়াই বলি, হ্যাঁ? মানে প্রতিদিন এরকম জিজ্ঞাসা করাটা আসলে ভালো লাগে না, তাই না? মাইন্ড করেছেন? মাইন্ড করবো কেন? আপনার কি মনে হচ্ছে আমি মাইন্ড করেছি? না, মাইন্ড করিনি। ইনফ্যাক্ট আমি জানি আপনি কি জানতে চান। কি জানতে চাই? ওই যে আমার বিয়ে সংক্রান্ত কথাবার্তা, এই আর কি। আমার বিয়ের পরে কেন সেপারেশন হলো, কীভাবে বিয়ে হলো, এসব কিছুই। আসলে সবাই না আমাকে দেখে এগুলোই জানতে চায়, তো মোটামুটি সবাইকে বলতে বলতে আমি ইউজ টু হয়ে গেছি সব কিছু, তো আমার কোনো প্রবলেম হয় না। আমি বোধহয় আপনাকে বিব্রত করলাম। না না, আমি মোটেও বিব্রত নই। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড একটু সন্দেহপ্রবণ ছিলেন, একটু না অনেকখানি। মানে আমি জব করতাম এই ব্যাপারটা আসলে উনি পছন্দ করতো না। একবার ফোন দিলে যদি আমাকে না পেতো তাহলেই হয়ে যেত ঝগড়াঝাটি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে বিয়েটা তো করেছি আমি, তো এটা টিকে রাখার যত রেসপন্সিবিলিটি সব আমার। অনেক চেষ্টা করেছি যেন বিয়েটা টিকে থাকুক, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা যখন ফিজিক্যাল টর্চার লেভেলে চলে গেছে, তো তখন আর পারলাম না। আপনাদের মধ্যে ভালোবাসা ছিল না? ভালোবাসা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যতটুকু ভালোবাসা বা যতটুকু বন্ডিং থাকা দরকার ততটুকু থাকলে আমাদের আজকে আলাদা থাকতে হতো না। মন খারাপ হয়? মন খারাপ? কি বলেন মিস্টার আমিন, আমাকে দেখে মনে হয় আমার মন খারাপ? দেখুন, আমি সারাদিন কত হাসি খুশি থাকি, আপনাদের সাথে কত কথা বলি। আই এম হ্যাপি। ইউ আর নট হ্যাপি। ইয়েস, আই অ্যাম। আচ্ছা, আমরা এবার একটু কাজের কথা বলি। লিপি, তোমার চা। চা? কিন্তু আমি তো চা খাই না। আরে আমার হাতের চা স্পেশাল, বুঝলে? বাসার সবাইকে খাওয়াচ্ছি এবং সবাই অনেক প্রশংসা করেছে। এবার তোমার পালা, খেয়ে দেখো তো কেমন হয়েছে। আসলে স্পেশাল। তারপর তোমার ভর্তি কোচিং কেমন চলতেছে? মানে আসা যাওয়ার কোনো প্রবলেম হয় না তো? ভালোই চলছে, ক্লাসও হচ্ছে, আমি প্রতিদিন ক্লাসেও যাচ্ছি। আর আসা যাওয়ায় কোনো প্রবলেম হয় না, কারণ মজিদ ভাই আমাকে প্রতিদিন রেখে আসে, আবার কোচিং শেষ হলে নিয়ে আসে। মজিদ চাচা রোজ তোমাকে দিয়ে আসে আর নিয়ে আসে? হ্যাঁ, আমি তো আসলে ঢাকার তেমন কিছুই চিনি না, এই জন্য প্রথম কয়েকদিন একটু দিয়ে আসা নিয়ে আসা এগুলো করা লাগবে। এরপর আমি চিনে গেলে আর দরকার হবে না। ভালো। আর মজিদ চাচা এমনিতে অনেক হেল্পফুল। হ্যাঁ। আচ্ছা লিপি, মজিদ ভাই আসলে তোমাদের কেমন চাচু হন? আসলে আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি মজিদ চাচা আমাদের চাচা। ছোটবেলা থেকে ইসাক ভাইকে, পারভেজ ভাইকে, আমাকে, আমাদের সবাইকে মজিদ চাচু নিজে কোলে পিঠে করে মানুষ করছে। আমাদের কখন কি লাগলো না লাগলো, আমরা কি করি না করি সব কিছু উনি দেখাশোনা করেন। আমাদের ব্যবসার সব হিসাব নিকাশ উনি রাখে। এই যে দেখো না, বাবা অসুস্থ,
বাবার দেখাশোনা তো উনিই করেন। সো ওই সেন্সে যদি বলো, রক্তের সম্পর্ক না থাকলেও উনি আমাদের আপনের থেকে অনেক বেশি। ও আচ্ছা আচ্ছা, ওনার কি কোনো কারোর সাথে কোনো সম্পর্ক বা প্রেম টেম আছে কিনা তুমি জানো কিছু? উনি নিজের জন্য টাইম বের করতে পারে না, আবার প্রেম, তাই না? ওনাকে দিয়ে প্রেম আসলে কিছুদিন আগে কি যেন মেয়েটার নাম, একটা মেয়ে ছিল, যাই হোক। কে কতদিন আগে একটু আরে এরকম কিছু না, মোদির চাচু মনে হয় কোনো একটা মেয়েকে পছন্দ করছিল, আমার কাছ থেকে অনেক টিপস নিল কিভাবে কি করবে না করবে। এরপর যেটা হলো, মেয়েটা তো তাকে পছন্দ করতো না। মেয়েটা কি করলো, কয়েকদিন মুলা ঝুলে তারপর অন্য ছেলে নিয়ে চম্পট। বেচারা সে যে কি কষ্ট। বাদ দাও তো মোদির চাচুর প্রেম কাহিনী, তুমি তোমার কথা বলো, তোমার গ্রামের স্কুলের কথা বলো। শোনো, আমি আগামীকাল একটু শিয়ালবাড়ি বাড়ি যাচ্ছি, এবং কিনে বাসা ফিরবো। শোনো না, যেহেতু কাজে বাইরে যাচ্ছ, থাকবে না 2-3 দিন, আমি তো একা একা বোর হবো। আমাকে নিয়ে চলো না, এবার আমিও যাই তোমার সাথে। আমি তোমাকে ডিস্টার্ব করবো না, তুমি তোমার মতো কাজ করবে, আমি আমার মতো থাকবো। আমি তোমাকে কি বললাম, অফিসিয়াল ট্রিপ, প্লেজার ট্রিপ। আর আমি আমার বিজনেসের সাথে কোনোভাবেই ফ্যামিলিকে অ্যাটাচ করেছি। ইদানিং দেখছি 2-3 দিন পর পরই তোমার সাথে অফিসিয়াল ট্রিপ থাকছে। বাসাতে থাকোই না, আমাকে টাইম দেওয়ার কোনো প্রয়োজন মনে করছো না তুমি। অফিসিয়াল ট্রিপ থাকলে আমি অবশ্যই অফিসিয়াল ট্রিপে যাবো, সেটা দেখা দেখি তো কিছু নেই। তুমি কি একটা করে বোঝো না যে আমি কতটা লোনলি থাকি এ বাসায়? সব সময় আমি একা কিভাবে সময় কাটাচ্ছি, একটা বার তোমার মাথায় আসে না না এসব? এই একা জীবনটাই তো তুমি চেয়েছিলে, একা থাকবে, একা বাসায় থাকবে, সংসারটা একা দেখবে, সবকিছু একা উপভোগ করবে, তাই না? হঠাৎ করে তোমার আবার নতুন করে কি হলো যে তোমার একা থাকতে ভালো লাগছে না? তুমি সবসময় একই কথা বারবার বলে খোটা দাও কেন আমাকে বলো তো? হ্যাঁ, আমি চেয়েছিলাম আলাদা সংসার, আলাদা বাড়ি, আমি তোমাকেও চেয়েছিলাম, তোমাকে তো আমি পাচ্ছি না। সবসময় তো সবকিছু একদম নিজের মতো করে পাবে না তো, না কিছুটা আমার মতো করে পাবে। আমি টাইম পেলে বা কোনো একদিন সুযোগ হলে আমি